আমাদের খুবই দুঃখ এবং ভারাক্রান্ত একটা দিন আজকে এজন্য যে মুসলমানই দুই গ্রুপই মুসলমান, তো মুসলমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যদিও এটাকে সংঘর্ষ বলা ঠিক হবে না, এটা বরং ওলামায়ে কেরামের প্রতি কিছু মানুষ বিভ্রান্ত, যারা সঠিক পথ থেকে বিচ্যুত, এরকম কিছু মানুষ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের উপরেই বলা যায় প্রচণ্ড রূপে হিংস্রতার সাথে তারা আক্রমণ করেছে। এটা অত্যন্ত দুঃখ এবং মর্মান্তিক ব্যাপার, খুবই মর্মস্পর্শী একটি বিষয়। তো এই অবস্থায় আমাদের উচিত সকলেরই, বিশেষ করে ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের পক্ষাবলম্বনকারী, বিশেষ করে যারা সহি আকিদাগ্রস্ত, সহি আকিদা পোষণকারী, যারা বিভ্রান্ত থেকে মুক্ত, এক কথায় যারা সঠিক তাবলিগওয়ালা, যারা, তাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা। মনে রাখতে হবে, সবর এমন একটা বিষয় যা মানুষকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আমরা দেখেছি, আমরা বারবার সবরের পরীক্ষায় আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি, ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সঙ্গে যারা আছে। তো আমাদের সফলতা, আমাদের যেমন সবরের সাথে আমরা থেকেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বিজয় দান করেছেন। তো এজন্য এখনও বলি, আমরা আমাদের সবরের উপরে থাকব। এই সবর ইনশাল্লাহ আমাদেরকে সফলতা এবং বিজয়ের রাস্তায় উত্তীর্ণ করবেনই, আল্লাহ তাআলাই করবেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখুন, সবর এমন এক জিনিস যে সবর এমন একটা জিনিস, আউয়ালুহু আমাররু মিনাস সিবর, যা তার মাকাল ফল থেকেও, যেটা যার শুরু অংশ, সবরের সূচনা, এটা মাকাল ফল থেকে তিক্ত, ও আখিরুহু, এবং তার পরিসমাপ্তি হয় আহলা মিনাল আসাল, যেটা মধুর থেকেও মিষ্ট। এজন্য সবর করি, ইনশাল্লাহ এর প্রতিদান অবশ্যই এদেশের এ জাতি পাবে, এ জনগণ পাবে। আমরা যদি বেসবর হই, অধৈর্য হই, অসহনশীল হই, তাহলে এর ফলে এই বিভ্রান্ত এবং পথভ্রষ্ট যে সম্প্রদায়, যারা আল্লাহ রসুলের সঠিক রাস্তা থেকে সরে গিয়েছে এবং ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের দেখানো নির্দেশিত রাস্তা থেকে যারা সরে গিয়েছে, তারা এটাকে লুফে নেবে এবং তারা আমাদের অধৈর্যকে তারা তাদের একটা পুঁজি হিসাবে গ্রহণ করবে। কিন্তু ওলামায়ে কেরাম যুগে যুগে তারা সব সবর করেছেন এবং সবরের মওকা এটা। তো এই সবরের বিনিময়ে ওলামায়ে কেরাম যেমন নাকি তারা সফলতার মুখ দেখেছেন, জাতি এবং আপামর জনতা ওলামায়ে কেরামের সবর দ্বারা উপকৃত হয়েছে। ইনশাল্লাহ এবারও হবে, আশা করুন, দেখুন হবে, আমরা সবর করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করেন এবং সবরের সঙ্গে, হিকমতের সঙ্গে এবং ইলমের সঙ্গে আল্লাহ রসুলের আদর্শকে সামনে নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মতো তৌফিক, হিম্মত, সব কিছু আল্লাহ দান করেন। দেখুন, সবর করার শক্তি আল্লাহ তাআলাই দেন। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায়, সঠিকভাবে সবরের সাথে এবং হিকমতের সাথে এবং সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা এবং সে অনুসারে সম্মুখে অগ্রসর হওয়ার মতো হিম্মত, তৌফিক এবং চিন্তা চেতনা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সাধারণ জনগণ এবং সাধারণ দিনদার মুসলমানরা আমরা এটাকে খুব বেশি আমরা দেখি এবং বিচক্ষণতার চিন্তা করি যে দিনই কাজ, ওলামায়ে কেরাম যেখানে আছেন, ওলামায়ে কেরামের ছাড়া দিনই কাজের সততা এবং সঠিকতা, বিশুদ্ধতা, এটা চিন্তা করাও অসম্ভব। সুতরাং ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এবং যারা ওলামায়ে কেরামের উপরে আঘাত করতে যাদের হাত কাঁপে না, ওয়ারাসাতুল আম্বিয়াকে যারা আঘাত করতে হাত কাঁপে না, তারা তো আসলে সত্য কথা কি, তারা যদি এমন হতো, এ জামানায় যদি তাদের আম্বিয়ায়ে কেরাম থাকতো, তাহলে থাকতেন, তাদেরকে তারা কিভাবে কি করতেন আল্লাহই ভালো জানেন। কারণ আম্বিয়াদের উত্তরাধিকারী যারা, তাদেরকেই সম্মান করতে পারছে না, তাদের উপরে হাত তুলছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। যদি আম্বিয়ায়ে কেরাম থাকতেন, তাহলে তাদের সঙ্গে কি আচরণ হতো, দুঃখের বিষয়। এজন্য সাধারণ মানুষ যারা আছেন, আপনারা একটু চিন্তা করুন, আসলে এটা কিভাবে সম্ভব এবং ওলামায়ে কেরামের সঙ্গ ছাড়া আমরা কতদূর যেতে পারবো দ্বীনি বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ বুঝ দান করেন এবং ইলম, হেলেম, সবরের সঙ্গে থেকে দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জীবনের পরতে পরতে ছড়িয়ে পড়ুক। সততা এবং হক্কানিয়াতকে আল্লাহ তাআলা বিজয় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।